আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে টাকা ছাড়া ভিটামিন ডি পাওয়া যায়, আর সেটা খুব সহজেই রোদে বসে কিভাবে আমরা ভিটামিন ডি নিতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা হাজবেন্ড এবং ছেলেকে রোদে বসিয়ে দিয়েছি বারান্দায়, যাতে রোদটা শরীরে লাগে আর খুব সহজেই আমরা ভিটামিন ডি নিতে পারি। বর্তমান সময়ে আমরা খুব সহজে অসুস্থ হয়ে পড়ি, কারণ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। আমরা কিন্তু রোদে যেতেই চাই না। যারা বাসাবাড়ি থাকে, অফিস আদালতে কাজ করে, দেখা যায় যে তারা রোদে বের হতে চায় না বা সময় পায় না। কিন্তু দিনে যদি 10 থেকে 15 মিনিট আমরা একটু সময় বের করে রোদে বসতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, কারণ শরীরের ভেতর তখন ভিটামিন ডি আর কি ঢুকে যাবে। শরীরে কিন্তু আমাদের স্কিনে কিন্তু ভিটামিন ডি থাকে, সেটা যখন রৌদ্রের আলো আমাদের স্কিনে পড়ে তখন কিন্তু সেটা প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন ডি তৈরি হয়। ভাবলাম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সে কারণে আর কি ব্লগে আজকে ভিটামিন ডি নিয়ে কিছু কথা বলছি। বাচ্চাদের হাড় মজবুত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে রোদের ভূমিকা অপরিসীম। আমরা কিন্তু আমাদের বাচ্চাদের বারান্দায় যখন রোদ পড়ে তখন সেখানে যদি একটু পড়াতে বসি, বা বাচ্চাদের সকালবেলার নাস্তাটা যদি বলি যে রোদে বসে খাও, তাহলে কিন্তু খাওয়াটাও হয়ে যাচ্ছে, পড়াটাও হয়ে যাচ্ছে, আর রোদও শরীরে লাগছে। 10 থেকে 15 মিনিট লাগলেই কিন্তু হয়ে যায়। তাহলে আমাদের যে পরিমাণ রোদের চাহিদা প্রয়োজন সেটা হয়ে যায়। সপ্তাহে যে প্রতিদিনই করতে হবে তা না, সপ্তাহে 2 থেকে 3 দিন যদি আমরা আর কি রোদে একটু বসি, তাহলেই কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাচ্চার ঠান্ডা জ্বর কাশি এগুলো খুব কম লাগবে। প্রখর রোদ্রে না বসে সকালবেলা 10টা থেকে 12টার মধ্যে যদি রোদে বসা যায়, তাহলে সবচেয়ে বেশি ভালো ফল হয়। সকালে রোদ্রে দাঁড়ালে একটু বেশি সময় লাগে, আর রোদ যখন একটু গাঢ় হয়ে যায় তখন কিন্তু অল্প সময়ে আর কি ভিটামিন ডিটা শরীরে তৈরি হয়ে যায়। তো আমি এখন আর কি বাগানে পানি দেওয়ার জন্য পানি নিয়ে যাচ্ছি। পানিটা ঘোলা, তো এটা হচ্ছে চাল ডাল ধোয়ার পানি। তো একসাথে কিন্তু আমার বাগানে অনেকগুলোই কাজ হয়ে যায়। বাগানে এই যে বারান্দায় যেহেতু গাছ লাগিয়েছি, একটা সুন্দর একটা সবুজ পরিবেশ, প্রকৃতির ছোঁয়া আছে, মনটাও ভালো লাগে। তারপর এখান থেকে টুকটাক ধরেন হচ্ছে সবজি তোলা যায়, পাতা তোলা যায়, ধনেপাতা, বা চোখের যে একটা মনের শান্তি সেটা হয়। তারপর বাচ্চারা আর কি গাছের সাথে পরিচিত হয়, ফুল ফুটলে অনেক খুশি হয়। তো যাই হোক, ছেলে আর হাজবেন্ডকে আর কি রোদে মাখামাখি করতে দিয়ে দিয়েছি। ওরা রোদে হচ্ছে বসে বসে ভিটামিন ডি নিচ্ছে শরীরে, আর আমি এদিকে সকালের খাবারটা বানাবো। তো সকালে যেহেতু এটা হচ্ছে বন্ধের দিন, আমি এই ভিডিওটা আর কি বন্ধের দিনে আর কি ভিডিওটা নিয়েছি। তো আজকে এত তাড়াহুড়া নেই, আস্তে ধীরে আর কি রান্নাটা করব। বাজার এনেছে, সেগুলো গুছিয়ে তারপরে সকালে খিচুড়ি রান্না করব ডাল চাল দিয়ে। এখন যেহেতু গরম পড়েছে, তো সবজিগুলো যদি গুছিয়ে না রাখা হয় তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, পচে যায়। তো আমি এখান থেকে কিছু রান্না করার জন্য রাখবো, আর বাকিগুলো পলি ব্যাগে মুড়িয়ে তারপর ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে। হাতে মেখে আর কি খিচুড়িটা রান্না করব। ডাল চাল ধুয়ে নিয়েছি, আর বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি, বটবটি, আলু, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে দিলাম। আর মশলাটাও সবকিছু দিয়ে দিব পরিমাণ মতো। বাচ্চা যেহেতু খাবে সেদিকে নজর রেখে আর কি মশলাটা দিতে হয়। আর সবকিছু মাখিয়ে আর কি আমি এখন এটা রাইস কুকারে দিয়ে দেবো। রাইস কুকারে রান্না করলেও কিন্তু খুব সুন্দর হয়, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হয়। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যেহেতু রাইস কুকার কারেন্টে দিয়ে রান্না করতে হয়, স্টিলের বাটি থাকে, সেক্ষেত্রে আমরা নাড়াচাড়া করার সময় যাতে স্টিলের চামচ ব্যবহার না করি, কাঠের, বাঁশের, সেগুলো দিয়ে যদি আমরা নাড়াচাড়া করি তাহলে কিন্তু সমস্যা হবে না। হঠাৎ করেই কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। সেই ক্ষেত্রে দুর্ঘটনা থেকে এড়ানোর জন্য আমি বলবো স্টিলের চামচ না ব্যবহার করাই উত্তম। হঠাৎ করেই কারেন্টের শর্ট লাগতে পারে। আর বাচ্চাদের দিয়ে কখনোই সুইচ অন করা, অফ করা এগুলো কখনোই করবেন না। ওই তো বললাম, বিপদ বলে আসে না, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সব মশলা দিয়ে আর কি হাতে মেখে নিলাম, পানিটাও দিয়ে দিয়েছি, কুকারে বসিয়ে দিব আর মাঝে মাঝে ঢাকনা খুলে 2-3 বার নাড়াচাড়া দিয়ে দিব। আমার খিচুড়ি কিন্তু রান্না শেষ, আমি আর কি টেবিলে সাজিয়ে দিয়েছি। আর ওইদিকে ছেলে হাজবেন্ডের হচ্ছে রোদ পোহানো শেষ হয়েছে, ভিটামিন ডি আর কি শরীরে ঢুকে গিয়েছে। এখন আমি খাবারটা বেড়ে দিচ্ছি। ভিটামিন ডি নিয়ে যে এত কথা বললাম, রোদে থাকার কথা, আমরা কিন্তু ওষুধ হিসেবেও যে বাজার থেকে কিনে নিয়ে আসি ওষুধ বা বিভিন্ন রকমের ভিটামিন ডি যুক্ত খাবার, সেগুলো দিয়ে কিন্তু এতটা চাহিদা পূরণ হয় না যতটা চাহিদা আপনি 10-15 মিনিট রোদে বসে পাবেন। যেটা প্রকৃতির দেওয়া, সেটা কিন্তু কখনোই কৃত্রিমভাবে হয় না আসলে। তো আমরা চেষ্টা করব যতটুকু সময় হয় সপ্তাহে 2 দিন বা 3 দিন বাচ্চা সহ আমাদের পরিবারের সবাইকে রোদে বসানোর অভ্যাসটা আসলে করানো উচিত। গ্রামে যারা থাকে তাদের তো আর বাড়তি করে রোদে বসতে হয় না, কারণ তারা যখন কর্মজীবনে কাজকর্ম করে, চলাফেরা করে, এমনিতেই আর কি শরীরে রোদ লেগে যায়। কিন্তু যারা হচ্ছে আবদ্ধভাবে বসবাস করে শহরে বাসা বাড়িতে, তারা দেখা যায় যে রোদে যাওয়ার সুযোগ থাকে না। সে কারণে আর কি কথাগুলো বললাম। আর আশেপাশে বর্তমান অবস্থা খুবই খারাপ, বাচ্চারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে একটু সচেতন থাকবেন। আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে আমাদের 3 জনের জন্য আর কি খাবারটা বেড়ে দিয়েছি, ছেলের জন্য, আমার জন্য, হাজবেন্ডের জন্য। তো খাবারগুলো আর কি সাজিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে শসা, এগুলো দিয়ে খিচুড়ি খেলে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে লেবু দিয়ে দিচ্ছি, আর ডিম ভাজি আছে, মাংসের তরকারি আছে। তো খেতে খেতেই বিদায় নিচ্ছি, ভিডিও আজকে আর লম্বা করব না। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে আমার পরিবারের সাথে যারা নতুন অ্যাড হয়েছেন, আজকে দেখছেন, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। তাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন কি আপলোড দিচ্ছি সেটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, আর খুব সহজেই সুন্দরভাবে সেগুলো দেখতে পারবেন। ভিডিওর লাস্টে আরেকটি ছোট্ট করে বলি, যেহেতু এখন গরমকাল পড়েছে, প্রচুর শরীর থেকে ঘাম আর কি বের হয়ে যাচ্ছে, লবণ পানি বের হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে পড়ছে। সেই শরীরের ঘাটতি পূরণ করার জন্য ছোট বড় সবাইকেই কিন্তু আমরা শরবতের ব্যালেন্স, পানির ব্যালেন্স ঠিক রাখতে পারি বা উৎসাহিত করতে পারি। আমি এখানে কাঁচা আম দিয়ে আর কি শরবত বানিয়ে নিচ্ছি। চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর হচ্ছে পানি, সেটা নর্মাল পানি হতে পারে বা ফ্রিজের পানি, আপনারা যে যে রকমটা খেতে পছন্দ করেন। তো এভাবে বানিয়ে আর কি পানির ব্যালেন্সটা শরীরে ঠিক রাখবেন। বাচ্চারা কিন্তু পানি খেতে চায় না, তো বিভিন্ন রকমের শরবত বানিয়ে যদি বাচ্চাদের সামনে সুন্দর করে নিয়ে যান, তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই খাবে। তো আজ এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।